জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার শুক্রবার সন্ধ্যায় খুলনার সোনাডাঙ্গা আল ফারুক মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি দেশের বর্তমান বন্যা পরিস্থিতি, সংগঠন নিষিদ্ধ, ইসলামী দলগুলোর সাথে জোট গঠন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়সীমা নির্ধারণসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। এই ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, যখন এই স্বৈরশাসকের পতন হবে তখনই এই আন্দোলনে সন্ত্রাসের অভিযোগ এনে সন্ত্রাসী সংগঠন হিসেবে একটা এক্সিকিউটিভ অর্ডারে প্রজ্ঞাপন জারি করে জামাতকে নিষিদ্ধ করা হয়। জামাতের পক্ষ থেকে নির্দেশ ছিল যে আমরা চরম ধৈর্যের পরাকাষ্ঠা দেখাবো, আমরা তাই দেখিয়েছি। আমরা দেশবাসীর কাছে ছেড়ে দিয়েছি যে এই অত্যাচারী শাসক জুলুম করতে করতে শেষে কি জুলুমটা করলো। একটা পলিটিক্যাল পার্টি রাজনীতি করা এটা একটা ডেমোক্রেটিক রাইট, কনস্টিটিউশনাল রাইট। নিজে বাঁচতে না পেরে এই চরম দুর্যোগের সময় এই কামটা করলো। অন্য সময় করলেও মানুষের মধ্যে রাজনীতি তালাশ করতো, কিন্তু এটা যে নিজে বাঁচার জন্য আর কিচ্ছু পায় না, খড়কুটো ধরেও একটা ডুবন্ত মানুষ যেমন বাঁচতে চায়, ভাবছে এটা ধরে বাঁচা যায় কিনা, কিন্তু তিনি বাঁচতে পারেন। সারা দেশের মানুষ সিসি করেছে যে সরকার ইচ্ছা করলে সেই ধারায় আর একটা প্রজ্ঞাপন জারি করে এই আদেশটাকে উজ্জ্বল করতে পারে। এটা যিনি চিফ অফ দি গভর্নমেন্ট থাকবেন, এটা তিনি পারেন নির্বাহী আদেশ দিতে। আর একটা হচ্ছে যে এই আদেশের প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা। সে রিটের শুনানি হবে, পক্ষে বিপক্ষে যুক্তি হবে, দেন হাইকোর্ট যে আদেশ দেবে। মুশকিল হয়েছে, আমাদের দেশে তো একটা ব্যাড ট্রেডিশন আছে যে হাইকোর্ট যদি কোনো পজিটিভ আদেশও দেয় তো দেখা যায় যে রাষ্ট্রপক্ষ বা অন্য কারো ইন্ধনে সেটা আবার চেম্বার জজে গিয়ে স্টে হয়ে যায়। সব নানান প্রবলেম সেখানে আছে। তো সেই জন্য আমরা মাননীয় প্রধান উপদেষ্টা সরকারের ওনার সঙ্গে যখন আমরা জামাতে ইসলামের ডেলিগেশন দেখা করলাম, সেদিন আমরা এই অনেকগুলো এই পয়েন্টটা আমরা রেজ করেছিলাম যে আপনি আমাদের এই করে যে জুলুমটা করা হয়েছে আপনি এটা অন্তত রিস্টোর করে দেন এবং আমাদের আর একটা এক্সিকিউটিভ অর্ডারে আপনি এটাকে উজ্জ্বল করে দেন। ওনারা আমাদেরকে কোর্টে যেতে বলেছিলেন, কিন্তু আমরা বলছি না, আমরা কোর্টে যাব না। ইট উইল টেক টাইম এবং একটা লং প্রসেস, এখানে জটিলতার আশঙ্কা আছে। যে আদেশে এটাকে নিষিদ্ধ করা হচ্ছে, আপনার এরকম আর একটা আইনেরই ধারা আমরা দেখিয়ে বলেছি যে আপনি এই ধারাতে আপনি আমাদের আর একটা নির্বাহী আদেশ দিয়ে এই প্রজ্ঞাপনটাকে প্রত্যাহার করেন।